স্বৈরাচার পতন হলেও সিস্টেমের বদল হয়নি। আগের চাঁদাবাজি সিস্টেম এখন বহাল রেখেছে একটি দল। পটুয়াখালীতে পদযাত্রায় একথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়ার প্রত্যয়ে এনসিপির জুলাই পদযাত্রায় সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। শহরের সার্কিট হাউস রোড থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বক্তব্য দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশ গড়ার লড়াইয়ে সব বাধা জয় করতে হবে। এনসিপি থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারদ বাড়ছে। এই প্রত্যাশার পারদের সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে। এখানে যতজন মানুষ এসছেন, আপনাদের বাংলাদেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই, এবং এই লড়াই আমাদের জিততে হবে। সেই সিস্টেম, সেই চাঁদাবাজি, সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আমরা শুধু হাসিনার পতন নয়, সেই দুর্নীতি, সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি। আমরা এই জন্য বুঝেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন পটুয়াখালী। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই পদযাত্রা উত্তরবঙ্গ থেকে যেটি শুরু হয়েছিল এখন দক্ষিণে চলছে। দক্ষিণের পটুয়াখালীতে আজকে 14তম দিনে এনসিপি নেতারা গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছেন। কিছুক্ষণ আগে বৃষ্টি উপেক্ষা করেই শহরের সার্কিট হাউসের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এখানে পথসভা করেছে। তার আগে দুপুর 12টার দিকে সার্কিট হাউসের এই সামনের সড়ক থেকে তারা বেরিয়েছে, গণসংযোগ করেছে, কথা বলেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছে। শহরের বিভিন্ন সড়ক ঘুরে দুপুর 1টার দিকে শহরের সার্কিট হাউসের সামনে এখানে অস্থায়ী মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন। নাহিদ ইসলাম বক্তব্য রেখেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এই সভায় সঞ্চালনার মধ্য দিয়ে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন এবং বেশ কিছু তারা বার্তা দিয়েছেন। তারা বলছেন, বিশেষ করে নাহিদ ইসলাম আহ্বায়ক এনসিপির, তিনি অভিযোগ করেছেন, বার্তা দিয়েছেন যে তাদের এনসিপির কার্যক্রমের বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে। দেশ এবং বিদেশে তাদের কার্যক্রমকে থমকে দেবার চেষ্টা চালানো হচ্ছে এবং তিনি অভিযোগ করেছেন, নাহিদ ইসলাম তিনি তার বক্তব্যে বলেছেন যে মুজিববাদ সংবিধান দেশকে এগোতে দেয়নি। সেই মুজিববাদ সংবিধান এবং দেশে যে চাঁদাবাজি চলছে সেটি বিএনপি পাহারা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সেই অভিযোগ করেছেন এবং সেই জায়গা থেকে এনসিপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে, বিশেষ করে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ থেকে যে চেতনায় 24-এর চেতনার মধ্য দিয়ে জুলাই বিপ্লবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে সেটি ধরে রেখে আগামীতে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং এই বৃষ্টি উপেক্ষা করেই আজকে শহরের বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করে এখানে পথসভা করেছে। পথসভা শেষ করে এই মাত্রই, অর্থাৎ দুপুর 2টার দিকে, আমি যখন এখন কথা বলছি তার কয়েক মিনিট আগে এখান থেকে তারা গাড়ি বহন নিয়ে বেরিয়েছে। তারা বেরিয়ে আজকে বিকেলে বরগুনাতে পথসভা রয়েছে, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবে। বরগুনা শেষে আগামীকালকে সকালে ভোলা, দ্বীপ জেলা ভোলায় সেখানে পথসভা করবে এবং বিকেলে বরিশালে পথসভা করবে। এখানে বেশ কিছু বার্তা দিয়েছেন দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেছেন যে 29তম জেলা হিসেবে তারা 1 জুলাই থেকে জুলাই বিপ্লবের পদযাত্রা শুরু করেছে, সেটি জেলায় জেলায় তারা ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলে তারা তাদের রাজনৈতিক ইশতেহার গঠন করবেন। সেই রাজনৈতিক ইশতেহারের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ তারা কেমনভাবে করবে সেই বার্তাটি দিয়েছেন। তো বৃষ্টির মধ্যেই তারা তাদের এনসিপির পদযাত্রা, জুলাই পদযাত্রা অব্যাহত রেখেছে। আমার কাছে দুপুর পর্যন্ত এতটুকুই সবশেষ খবর ছিল। পটুয়াখালী থেকে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু।